কোরআন এবং সিয়াম বিচারের মাঠে কথা বলবে। কোরআন বলবে রব্বি মানাতাহু নাওমা বিল্লাইলি ফাসাফফিনি ফিহি, আল্লাহ এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, এ কোরআন মাজিদ তেলাওয়াত করেছে, একে তুমি জান্নাতে দাও, আমি সুপারিশ করছি। তখন আল্লাহ বলবেন ঠিক আছে মানলাম, যাও যাও জান্নাতে যাও। কোরআন আপনার পক্ষে কথা বলবে। রাতে কোরআন মাজিদ পড়তে শিখতে হবে, সূরা মুলক পড়ে ঘুমাতে হবে, কবরের শাস্তি হবে না। মুখস্থ যদি না থাকে তাহলে পরে ভুলে যেতে পারে, মনে নাও থাকতে পারে। এদিকে দেখেন, কোরআন মাজিদ আপনার ব্যাপারে সুপারিশ করবে, তো অন্তত নিজেকে বাঁচান। শোয়ার সময়তে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা দোয়া পড়েন, ভালো কথা। এইদিকে আমার দিকে দেখেন, হাত দুটি জমা করবেন, জমা করে আগে একটু থুথু দিবেন, হালকা থুথু দিবেন, দে ইখলাস, ফালাক, নাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ার পরে এইভাবে মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে দিবেন। সম্ভবপর হাতটা উপর দিয়ে মুছে নেবেন, বলিয়ে নেবেন। আর একবার ইখলাস, ফালাক, নাস। আর একবার ইখলাস, ফালাক, নাস। সারা রাত আপনার কাছে শয়তান আসতে পারবে না। আর আপনি নিজেকে প্রমাণ করলেন যে আমি কোরআন মাজিদ পড়েছি রাতে। আর ইবলিস শয়তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এই শুনেন আবু হুরায়রা, শুনেন, এই আওয়াইতালা ফেরাশেকা, যখন আপনি রাতে ঘুমাতে যাবেন না, তখন ইকরা আয়াতুল কুরসি, আপনি আয়াতুল কুরসি পড়েন, তাহলে হবে লা তাজালু আলাইকা মিনাল্লাহি হাফিজুন। আয়াতুল কুরসি পড়লে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবে, পাহারাদার। লা ইয়াবরুকু শয়তান, শয়তান আপনার নিকটে আসতে পারবে না হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত আয়াতুল কুরসি পড়েন। আবার আল্লাহ রাসূল বলছেন আয়াতান মিন আখির সূরাতিল বাকারা, মান কারাহুমা লাইলাতান কাফাতাহু, কেউ যদি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে তাহলে কোনো কিছু তার সারা রাত ক্ষতি করতে পারবে না। তো এখন ভারী হয়ে গেল, আপনারা একসেবা আগেরটাতেই থাকেন, ফালাক আর নাস আর ইখলাসে থাকেন, আগে বাড়িয়েন না। এগুলো যদি না থাকে মুখস্থ তো খুব কষ্ট পাবো, তো হালকাটিয়ে থাকা। আচ্ছা থাকলাম, সবচেয়ে ছোটটা থাকলো, আরো ছোট একটা নিচে নেমে আসি, সেটা হলো শুধু সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার পড়বেন, একবার কোরআন মাজিদ পড়ার নেকি, তিনবার পড়বেন, একবার কোরআন, খালি নেকি লুইটা ব্যাগ ভর্তি করে নেন। ওই বেটি ছেলের মহিলা বৈঠকের কথা শুনবেন না, বুবু বুঝে কোরআন না পড়লে কিন্তু নেকি হবে না। বুবুর বাপও বুঝে না, বুবুর বাপও বুঝে না। চ্যালেঞ্জ করলাম, তার জাতিকে চ্যালেঞ্জ করলাম, বুবু কেন, বুবুর বাপ, বুবুর নেতা বুঝে না, এটাই চূড়ান্ত। ওই নেতাকে আমি 14 বছর বানাতে পারি। ধর্মকে বিকৃত করতে এসেছে, অসম্ভব। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি জাতির কাছে আজীবনবাজি চ্যালেঞ্জ রেখে আসছি। আজও আমার জন্মভূমি চাঁপাইনবাবগঞ্জে চ্যালেঞ্জ করে গেলাম, ওর বাপও বুঝে না কোরআন মাজিদ। কেন এই কথা বলবে যে কোরআন মাজিদ না বুঝলে আপনার নেকি হবে না? কেন এই কথা বলবে ও? কেন বলবে যে সুন্দরভাবে পড়তে না পারলে পাপ হবে? আল্লাহ নবী বলছেন কেউ যদি খালি ছেঁচড়া মেচড়া করে পড়ে তাহলে তার ডবল নেকি হবে। হাদিস বুখারী মুসলিম। আমি 34 বছর থেকে বুখারী মুসলিম পড়াই। আমি 26 বছর থেকে ফতোয়া লিখি। 6 বছর থেকে আমি নিজে ফটোবোধ পরিচালনা করি। ধর্মের নামে আপনি আমাকে বাঘের চোখ দেখাবেন না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আপনাকে অন্য কিছু বলে খাটো করতে আসিনি। আমি আপনার বাড়ির মানুষ, আপনার বাড়িতে পাশে খাটে চেয়ারে মাটিতে বসতে রাজি। আমাকে ডাকার জন্য কোনো বড় মানুষ লাগবে না, মুচি ডাকলেই হবে, মুচি দিয়ে ডেকে দিবেন আমাকে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি লৌকিকতা দিয়ে জীবনে 1 মিনিট বাঁচতে চাইনি।
কাপড় চুপড় দিয়ে জাতির কাছে বাঁচতে চায়নি, পোশাক পাতি দিয়ে জাতির কাছে বাঁচতে চায়নি, কোন বিদ্যা দিয়ে, কোন ডিগ্রি দিয়ে আমি বাঁচতে চাইনি। আমি হচ্ছি চাঁপাইনবাবগঞ্জের ভাষার কচুর পাতার পানি। কচুর পাতার উপরে যে পানি আছে, একটু বাতাস আসলে খালি টলমল টলমল করে এই পড়লো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেকে কচুর পাতার পানি মনে করি। ধর্মের নামে আপনি আমাকে বাঘের চোখ দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, কথা প্রসঙ্গে কথা বললাম, কোরআন মাজিদ আপনার পক্ষে সুপারিশ করবে এ কথাই ঠিক, বিপক্ষেও যেতে পারে এ কথাই ঠিক। অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে নিজেকে প্রমাণ করেন যে আমি কোরআন মাজিদ পড়ি। কথা কি বুঝাতে পেরেছি? যেটা মূল কথা ছিল সেটাতে ফিরে যাই। শ্যাম বলবে, রোজা শ্যাম বলবে, রব্বি মানাতো তামা ওয়া শাওয়াত বিন নাহারে ফাসাফিনি ফিহে। এই লোকটাকে আমি দিনে 2টা কাজ করতে দিনি। 1, খেতে দিনি। 2, মন মতো চলতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। শ্যাম বলবে, শ্যাম বলবে আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। আমি ওকে দিনে 2টা কাজ করতে দিনি। 1, ওকে খেতে দিনি, এটা সবাই পারে, বুড়া মানুষ পারে, চাংড়া মানুষ পারে, সবাই পারে। 2, মন মতো চলতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। এই কথাটা বুখারী মুসলিমের হাদিস। প্রথমে যেটা বলেছিলাম যে সব আমলের নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন, কিন্তু শ্যামের নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন না। তখন আল্লাহ বলেছেন 2টা কারণে আমি বলি না। 1, আমার কারণেই তো খাওয়া বাদ দিয়েছে। 2, আমার কারণেই তো সে মন মতো চলে না, এই জন্য আমি নিজে হাতে প্রতিদান দিব। এখন শ্যাম রোজা বিচারের মাঠে বলবে যে 2টা জিনিস আমি ওকে করতে দিনি, আল্লাহ ওকে জান্নাতে দাও। 1, ওকে আমি খেতে দিনি। 2, ওকে আমি মন মতো চলতে দিনি। মন মতো চলে কে? দাড়ি চাঁচে যে। আব্দুর রাজ্জাক সাহেব ঠগিয়ে দিলেন নাকি? ঠগিয়ে দিনি, কথা অন্য কিছু নয়। এটাই মন মতো চলে কে? টাকানোর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে যে। মন মতো চলে কে? দোকানে বসে আড্ডা পিটে যে, ল্যাংটা মেয়ে দেখে যে, কলিজা ঠান্ডা করে যে, জান সোয়াব করে যে। রং মাখানো মেয়েকে, পতিতালয়ের মেয়েকে টিভিতে দেখে জান্নাত কিনতে চায়। জান্নাতের মেয়ে অত সহজ? টাফ ব্যাপার। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতের মেয়ে এত দামি, ওরা এত দামি, ওদেরকে পুরুষ কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি। ওদেরকে দেখে মনে হবে ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী। ওদেরকে দেখে মনে হবে এরা ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আর আপনি রং মাখানো পতিতালয়ের মহিলাকে দেখে জান্নাত কিনে নেবেন? অত সহজ? জি না। হুজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। ও রং মাখানো মেয়ে, ওর নখে নিয়ে আছে নেইল পালিশ আছে। ওই যে যাকে টিভিতে দেখছেন, টিভিতে খবর শোনা যাবে না। শুনেন যদি টিভিতে খবর, তো এইভাবে বসে থাকতেন। আচ্ছা, ওর মুখের দিকে তাকিয়ে আপনি খবর শুনবেন, এটা কেমন হয়? আমি 2টা কারণে নিজে হাতে নেকি দেব আমি আল্লাহ। 1, আমার কারণে খায়নি। 2, আমার কারণে মন মতো চলেনি। সুদ ঘুষ খায় যে, মন মতো চলে সে। দাঙ্গাবাজি করে যে, দলীয় দাপট দেখায় যে, মন মতো চলে সে। মন মতো চলে যে, রোজা থাকে সে, শ্যাম থাকে না। দাঙ্গাবাজি করে যে, দোকানে বসে আড্ডা পিটে যে, সুদ ঘুষ খায় যে, কিস্তি তুলে যে, ব্যাংকে চাকরি করে যে, রোজা থাকে সে।
শ্যাম থাকে না। শ্যাম ভিন্ন জিনিস, রোজা ভিন্ন জিনিস। আর বুবু আর মা চাচিরে রোজা থাকে কেন? উপবাস থাকে, পেট দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, ও আবার শ্যাম থাকবে কিসের? পেট দেখা যায়, পিঠ দেখা যায়, তখন ও কি থাকে? রোজা থাকে। আরে চাঁপাইনবাবগঞ্জ পল্লীর মানুষ তবুও বলছে আর দুলা ভাই আসবে, সেই জন্য ওই 1টার পর থেকে 12টার পর থেকে ইফতারি সাজাচ্ছে, দুলা ভাইকে খাওয়াবে। তো বলেন তো, এ রোজা থাকে না শ্যাম থাকে? রোজা থাকে মানে উপবাস থাকে, নেকি হবে না। শ্যাম মানে বিরত। ছি 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 ছি, দুলা ভাই আসবে, ওটা আম্মা দেখবেন। আম্মা, দুলা ভাই আসবে, কি কি করবেন আপনি করেন, ওটা আপনি খাওয়ার পেশ করেন। আচ্ছা আম্মা, আপনি তো রান্না বান্না করতে পারবেন না, আমি করে দিলাম, আপনি পেশ করিয়েন। তখনও শ্যাম থাকে। শ্যাম ভিন্ন জিনিস, রোজা ভিন্ন জিনিস।